সকালে উঠে চা করে দিয়ে অর্ণবের জন্য টিফিন বানাতে হয়, তো সেটা বানাতে গিয়ে আমার অনেকটা সময় চলে যায়। কিন্তু কী করবো বলো, কিছু করতেই হবে। তাই অনেককে দেখি কী সুন্দর ঘুম থেকে উঠে স্কিন কেয়ার করছে, হেলথ কেয়ার করছে, যেটা আমি একদম করে উঠতে পারি না, কারণ আমাদের সময় থাকে না। তার মধ্যে কিন্তু আবার রিয়া ঘুম থেকে উঠে পড়ে, তাহলে তার বলতে নেই, সমস্ত কাজটাই আমাকে করে দিতে হয়, ব্রাশ থেকে শুরু করে খাওয়ানো সবটাই। তারপর অর্ণব খেয়ে যখন বেরিয়ে যায় অফিসে, তারপরে আমার বাকি কাজগুলো করি। আসলে রিয়া এতটাই ছোট, ওর সমস্ত কাজ আমাকে করে দিতে হয়, তাই জন্য আমি একদম সময় পাই না নিজের জন্য। তো আমার তাতে কোনো দুঃখ নেই, আমি মনে করি এটা আমার সারা জীবনের জন্য এই সময়টা নয়। রিয়া অনেকটাই বড় হয়ে এসছে, যখন ওর 5-6 বছর বয়স হয়ে যাবে তখন ও অনেকটাই নিজের কাজগুলো করতে পারবে, তাই তখন আমি আমার জন্য অনেকটা সময় পাবো। তো আমি ওর এই ছোটোবেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করছি, আমার বেশ ভালোই লাগছে। এই সময়টা বেশ ওর সাথে আনন্দ করেই কাটাই। তারপরে রেগুলারলি যেমন আমি স্নান করি, পুজো সেরে নিই, সেটা করে নিয়েছিলাম। তারপরে একটু ডালিয়া খিচুড়ি করেছিলাম টিফিনে, সেটাও খেয়ে নিয়েছিলাম। তারপরে রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসে রিয়ার ওয়ার্ড্রপটা একটু গুছিয়েছিলাম, কারণ ওর ওয়ার্ড্রপটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিলো, একটু পরিষ্কার করছিলাম। ওয়ার্ড্রপ গোছানো গেলে বাকি রান্নাটা শেষ করে ফেলেছিলাম। তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে বিকেলে একটু স্লেদার্সে গিয়েছিলাম রিয়ার জন্য জুতো কিনতে, কিন্তু ওখানে গিয়ে ওর মাপের একটাও জুতো পেলাম না। তো আমাদের আরেকদিন বেরোতে হবে, নাইস বাটা না হলে খাদিমসে। তো আজকে আমার ভ্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার পরে কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।